আসসালামু আলাইকুম। আজকে আমার শাশুড়ি মা গরুর কলিজা খেতে চেয়েছে, তাই তার জন্য আমি গরুর কলিজা রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গরুর কলিজা ভুনা ভুনাই ভালো, তাই সব মশলা দিচ্ছি আস্তে আস্তে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, গরম মশলা, আদা রসুন এগুলো তো দিতেই হয়, এগুলো তো সব দিয়ে দিচ্ছি ভালো। আবার আমার শাশুড়ি একটু খুঁতখুঁতে, একটা কথা আছে না, যদি নিজের কলিজা কেটে রান্না করে খাওয়ান তাও শ্বশুর বাড়ির লোক বলবে লবণ হয় নাই। এই কথাটা একদম ঠিক। তাই চেষ্টা করতেছি যেন একটু ভালো করে রান্না করতে পারি, শাশুড়ি মাকে খাওয়াতে পারি যেন। মশলাগুলো ভালো করে কষে নিতেছি। এখন সবার শেষে লবণ দিয়ে দিলাম, লবণ দিইনি তো, এখন লবণ দিয়ে দিলাম। এখন মশলা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আর আমি কলিজাগুলো আগেই ভালো করে একটু সিদ্ধ করে কেটে তারপরে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিব। সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন কলিজাগুলো দিয়ে দিব, দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তা ভালো করে কষিয়ে নিব কলিজাগুলো ভালো করে কষানো হলে তারপরে আমি একটু ঝোল দিব, ঝোল দিয়ে ভালো করে কষা কষা করে মাখা মাখা ভুনা করব। আমার শাশুড়ি আবার এরকম বেশি ভাজাও পছন্দ করে না, আবার বেশি একটু তেল মশলাও পছন্দ করে না, হালকা হালকা জিনিস, তাই ওরকম করেই রান্না করার চেষ্টা করছি। কলিজাগুলো রান্না হয়ে গেলে তো আজকে তো আর বলতে পারবো না যে আমার শাশুড়ি মা কী বলছে খেয়ে, পরে জানিয়ে দিব যে আমার শাশুড়ি মা কী বললো খেয়ে, কেমন রান্না হলো, কী হলো। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।